তো ইউরো জেপিওয়াই মার্কেটটাতেই রেডি থাকিয়েন, দেখি নেক্সট ক্যান্ডেলে আমরা এন্ট্রি খোঁজার অপরচুনিটি খুঁজবো। ওকে সবাই এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করেন। ইউরো জেপিওয়াই ডাউন। ইউরো জেপিওয়াই মার্কেটে যথেষ্ট পরিমাণ সেলার আছে। জি ভাই ইজিপি 50 এর নিচে ট্রেড করা যায় না কি লিগা? বুঝলাম না। ইজিপি তে 50 এর নিচে ট্রেড করা যায় না কি লিগা? তাহলে তো এখন ওটা করে দিছে, আগে তো 20 থেকেই করা যেত। হ্যাঁ 20 ইবি থেকে ট্রেড করা যেত। ওকে আমাদের লাস্ট 7 সেকেন্ড। না আমি নেই নাই 4 এর লিগা 3 2 কারণ আমি নেই নাই। 1 আমাদের এমনি কি আপনি যে ফার্স্ট কাউন্ট শিওর শট ডান। বলবেন হ্যাঁ ভাই যে আপনি যে কাউন্ট করলেন তো আমার টাইমের সাথে মিললো না কে? ওটা নেটের আপনি কারণে বলেন ওইরকম হয় ভাই, সারা বাংলাদেশের মার্কেট একই টাইমে চলে। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে ওটা মনে হয় আমার কথা আপনার ওখানে হয় একটু দেরিতে পৌঁছাইতেছে, ওইখানে মনে হচ্ছে আপনার মার্কেট আগে চলতেছে, অথবা আমার কথা আপনার এখানে লেটে পৌঁছতেছে, ওইখানে মনে হয় আপনার মার্কেট পরে পৌঁছিতেছে। আপনার কথাটা লেট আসতেছে, তাই আমি লাইভের থেকে বেরিয়ে আবার ঢুকি। ওকে সবাই সেম মার্কেটেই থাকিয়েন। সেম মার্কেট ওকে ব্রাদার। এটা ক্যান্ডেল আপের প্রেশার তেমন একটা হ্যাঁ এবার পাচ্ছি না। ওফ এন্ট্রি দিল না এ শালা। কোন মার্কেটে আপনারা? ইউরো জেপিওয়াই সেম মার্কেটে ট্রেড করবো, আমি বলে দিছি তো। মার্কেট চেঞ্জ হলে তখনই শুধু বলবো, তাছাড়া সেম মার্কেটেই থাকবেন, কারণ একটা মার্কেটই অ্যানালাইসিস করে ট্রেড করা শেখেন। মার্কেট অত চেঞ্জ করা লাগে না, একটা পেয়ারে মাস্টার করেন, দ্যাটস এনাফ। হুম এটা ডাউনে নিতে চাইছিলাম বাট সেফটি দেয়নি, ওই কারণে নিই। বিগ প্রফিট দিচ্ছে ডাউনে নিলে। ওপেনিংয়ে তো এন্ট্রি করতেই চাই না, এটা তো জানোই। লেভেলে হলে হ্যাঁ সেটা হ্যাঁ আলাদা ব্যাপার, বাট এখানে মিডিলিং একটা পজিশন। হ্যাঁ দেখা যাচ্ছে ডজি করে গ্যাপ আপ দিয়ে দিল ভরি। ওকে ইনফরমেশন পেয়ে গেছি মোটামুটি, সবাই ডাউনের জন্য ট্রেড প্লেস করেন। আরে ওপেনিং ফেলাইছে আমার, এটা কথা হইলো। মানে এখানে ডাউনে ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে মার্কেটের এখন ওভারঅল টার্গেট এইটা, অ্যান্ড এই ক্যান্ডেলের হচ্ছে ভলিউমে দেখতে পাচ্ছি মোটামুটি সেলার অনেক বেশি, ওই কারণেই ডাউনে ট্রেড নিছি। আর কয়েকটা আমার হিডেন কনফার্মেশন আমার আছে। একদম ওপেনিং, একদম ওপেনিং। আমার কপালে শুধু এরকম হয়। ওয়েট আমার করেন, রেড মার্কেট ডজি লাস্ট সেকেন্ডে রেড হওয়ার পসিবিলিটি আছে অনেক, কারণ মানে সেলার প্রচুর আছে মার্কেটে, আর মার্কেটের টার্গেট অনেক নিচে। এইরকম। আসো না গো আমার, যা যা ভাই পিছু যা ভাই, গ্যাপ আপ দিস না। আরে এটা প্রফিট রিফান্ড, রিফান্ড দিছে আমার। আপনার তো রিফান্ড দিবে। ট্রেড দিছি কই থেকে আমি। রিফান্ড কার কি আসছে ভাই, আর কেউ ট্রেড নিছিলেন? ভাই রিফান্ড আসছে। সেম তার মানে কি প্রবলেম। আপনাদের হচ্ছে বাড়ি মেরে হচ্ছে ইয়েতে ফেলাই দিছে, হ্যাঁ নিচে নিচে ওপেনিং নামাই এ দিছে নেমে বাড়ি গেছে। মেরে। কাজ জি কর ভাই, ও দুইটা মাই নিয়েছিলাম, গড, দুইটা প্রফিট আসবে। ওকে ভাই ওয়েট করেন, আমরা হচ্ছে মার্কেটে ভালো কনফার্মেশন পেলে ট্রেড করবো। এটা হচ্ছে পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসতো শিওর, কিন্তু হচ্ছে মানে ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড, ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে অ্যানালাইসিস করবো ঠিক আছে, বাট ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করা ঠিক না।
আপনার তো নিয়ে মনে হয় আর একটা এন্ট্রি নিলে আপনার বুক হয়ে যাবে নাকি? আমি তো 2টার বেশি এন্ট্রি করব না ভাবছিলাম পাবলিকে, বাট এটা অনেকেই হচ্ছে ট্রেড এটা লস করে ফেলছেন। ওকে, নেক্সট হলে সবাই ডাউনে হ্যাঁ, ট্রেড প্লেস করেন। মার্কেট ওপেনিং টার্গেট থেকেই। নিচে, হ্যাঁ। প্লাস এই ক্যান্ডেলে হিউজ সেলার ভলিউম পাইছি আমি, দ্যাটস ওয়াই গো ফর ডাউন। আর অবশ্যই হচ্ছে সেশনগুলো কিন্তু আমি করতেছি, ফুল স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড দিতেছি। আমি কিভাবে অ্যানালাইসিস করি এটা যদি দেখতে চান তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। হ্যাঁ, দেখলাম তো আপনার ইউটিউবে ভিডিও দেখছিলাম আজকে। আচ্ছা ভাই, ওটা তো এই ভয়েস শোনা যায় না তো মনে হয় না? না, ভয়েস শোনা যাবে, না যাবে কেন? না না, এই আমাদের লাইভের ভয়েস। হ্যাঁ, লাইভের ভয়েস সবই শোনা যাবে আশা করি। দেখি রেকর্ড করতেছি, রেকর্ড শেষে বুঝতে পারবো। না, আগের ওই আপনার প্রিভিয়াস এর ভিডিওটা দেখলাম, অথচ ভয়েস নাই। প্রিভিয়াসের কি বলেন ভয়েস নেই? ইউটিউবে কি ভয়েস রিমুভ করে দিল নাকি আবার? আমি চেক দিই নাই, দাঁড়ান দেখবো নি। আপনার ভয়েস আসতেছে কিন্তু মানে পাবলিকের। ও, পাবলিক সেদিন কথা বলে নাই। ওকে, ও 3 ডান। হ্যাঁ। এখন বলেন, আজকে ফরেক্স নিয়ে আলোচনা করি। ফরেক্স নিয়ে অনেক এক্সাইটেড ভাই। ফরেক্সে আমি যে এন্ট্রিটা দিছিলাম, ঠিক আছে, হ্যাঁ, ওইটা কিন্তু অনেক দ্রুত টিপি হিট করার কথা ছিল, বাট আমি বুঝতে পারছি যে এ সহজে টিপি হিট করবে না, এটা আমি বুঝতে পাইছি। ওই কারণে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনারা যাদের বুক মানে হচ্ছে 2টা ক্যান্ডেলেই 5 মিনিটে 2টা ক্যান্ডেলেই কিন্তু হচ্ছে করে দিছিল আপনার হচ্ছে 80%-এর মতো মার্কেট চলে গেছিল। ঠিক আছে, দাঁড়ান হুম, আপনাদের যদি আমি হচ্ছে দেখাই, কোনে গেল আমার গ্রুপটা। ভাই যারা যারা জয়েন হয় নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন। এইখানে তো হচ্ছে জয়েন হতে আপনাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, জাস্ট হচ্ছে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, প্রশ্ন থাকলে করতে পারবেন। এমন না যে প্রশ্ন করতে গেলে হচ্ছে আমারে আপনারা টাকা দিতে হবে, এমনটা না কিন্তু। সো দেখেন, আমি এইখান থেকে না, এন্ট্রিটা দিছিলাম, ঠিক আছে, 2টা ক্যান্ডেলেই অলরেডি হচ্ছে আমাদের 80% বুক হয়ে গেছিল, কিন্তু তারপরে আমি বুঝতে পারছি যে মার্কেট এখনই যাবে না, মোটামুটি টাইম লাগবে। এই কারণে আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে যাদের বুক করার করে নেন। আর যাদের আমার মতো কনফিডেন্স আছে, যেমন আমি যে ট্রেডগুলো নেই, আমি কিন্তু কখনোই মিডিল পর্যায়ে সহজে ক্লোজ করি না, হাই কনফার্মেশন ছাড়া ক্লোজ করি না বললেই চলে। আমার যেটা হচ্ছে হুম, থাকে যে হচ্ছে আমার টিপি, এইটা আমার হয় টিপি যাবে না হয় এসএল যাবে, ঠিক আছে, হয় আমার টিপি যাবে না হয় এসএল যাবে, দুইটার একটা। আমি হ্যাঁ। ট্রেড নিছিলাম উপর থেকেই, যেখান থেকে আমি এন্ট্রি যখন শেয়ার করছি। তো পরবর্তীতে দেখা গেছে আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে ভাই ট্রেডটা কতক্ষণ চলছে, শেষে সন্ধ্যার পরে আমি ঝালমুড়ি খাইতে গেছি। বলছিলাম কিন্তু আমি যে হচ্ছে টিভি ছিঁড়ে যাবে 100%। হ্যাঁ, তাই তো। তো মোটামুটি টাইম লাগছে, যারা মনে করেন যে হচ্ছে কনফিডেন্স নিয়ে হোল্ড করতে পারছেন তারা কিন্তু হচ্ছে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছেন। আমি কিন্তু আমার প্রফিটটা শেয়ার করে দিছি। সো এটাই, আপনাদের কনফিডেন্স থাকতে হবে। আপনারা বাইনারি করেন অথবা ফরেক্স করেন, আপনাদের কনফিডেন্স থাকতে হবে। আপনাদের যদি কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, আপনারা কোনো ট্রেডিংই করতে পারবেন না। আর একটা জিনিস, সেটা হচ্ছে কখনোই ইনফ্লুয়েন্স হয়ে অন্তত ট্রেডিংয়ে আসবেন না। কীরকম ইনফ্লুয়েন্স? বর্তমান বাংলাদেশের ট্রেডিং কমিউনিটিটা এরকম, সেটা হচ্ছে যে অনেকে বলতেছে যে হচ্ছে ওর হচ্ছে আপনারা 1 মাসে যা ইনকাম করেন আমি 1 দিনেতে ইনকাম করি। এই কথাটা মোটামুটি সবসময় শোনা যায়। এই কথাটা হ্যাঁ শুনে হ্যাঁ, এখন অনেক চাকরিজীবী ভাবে, কিরে ভাই আমি 1 মাস সারাদিন গরুর খাটনি খেটে যে টাকা ইনকাম করি, সে যদি সেটাই একদিনে 1 বছরে ইনকাম করে, তাহলে আমি কেন চাকরি করবো? বাদ চাকরি, আমিও ট্রেডিং করবো। হুম, হুম। বুঝাইতে হ্যাঁ, পারছি ওটা আপনাদের? করলে এরকম ইনফ্লুয়েন্স হয়ে কখনো ট্রেডিংয়ে আসবেন না। এটা অবশ্যই শেখার মতো একটা জিনিস। যদি আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন। এমন না যে হচ্ছে আমি আপনাদের হচ্ছে হুদাই হুদাই আঁকাই এনে মার্কেট আপনাদের সামনে দিতেছি। আমি কিন্তু লাইভ আপনাদের সামনে দিতেছি, পরবর্তীতে আপনারা লাইভ রেজাল্ট দেখতেছেন। আমি শুধু একাই না, আপনারা নিজেরাও রেজাল্ট পাইতেছেন। জি হ্যাঁ ভাই, সো আপনি কি ফরেক্সে ট্রেড করেন? জি ভাই, কেন ফরেক্সের গ্রুপে অ্যাড নাই আপনারা? আমি নতুন ভাই। ও, আমি এর আগে গ্রুপে শেয়ার দিছিলাম, পরবর্তীতে আর দেই নাই। আর অলওয়েজ কিন্তু ভাই, আপনারা যে ট্রেড করেন না, অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে নন এমটিজি ট্রেড করার। এমটিজি নিলে আপনাদের লসের পরিমাণটা বেড়ে যাবে। কারণ ধরেন ফার্স্ট ট্রেড আমি $1 করলাম, পরবর্তী ট্রেড আমার এমটিজি সহ লস গেল, আমার কিন্তু অলরেডি $3 লস চলে গেছে। $3 মানে $1 ফার্স্ট ট্রেডে প্রফিট করছিলাম, সেইটা সহ অটোমেটিক আমি এখন $2 লসে। এই ট্রেডটা যদি আমি এখন প্রফিট করতে যাই, আমার কিন্তু অলমোস্ট আরও 2টা ট্রেড করে প্রফিট করতে হবে। এখন আপনার এমটিজি সহ লস যাওয়ার পরে 2টা ট্রেড প্রফিট করা কিন্তু অনেক টাফ। একটা ট্রেড লস গেলে সাইকোলজিতে প্রবলেম হয়, একটা ট্রেড লস গেলে, এটা কিন্তু মাথায় রাখবেন। জি। ওই হ্যাঁ, কারণে দেখবেন ভাই আমি কিন্তু আপনার অলওয়েজ নন এমটি, ইয়া অর্থাৎ কি? আমি এমটিজি ইউজ খুবই কম করি, যেটা বুঝতে পেরেছি হাই কনফার্মেশন, যেটাতে আমার শিওর একটা প্রফিট হওয়ার চান্স আছে, সেটা এমটিজি ইউজ করা আলাদা ব্যাপার। তাছাড়া কিন্তু এমটিজি আমি ইউজ করি না। নন এমটিজি লস হলে লস, প্রফিট হলে প্রফিট।
কারণ অ্যানালাইসিস তো আমি করি এক আপনার টাকা দিয়ে। ইনবক্সে মেসেজ দিছিলাম যে ডলার ডিপোজিট করা নিয়ে। ও হ্যাঁ, আপনি মেবি ইনবক্সে ছিলেন যে কত ডলার ডিপোজিট করবো। এখন ভাই শোনেন, আমি আপনারা বলছি কি আগে শেখেন, পরবর্তীতে ডিপোজিট করেন। ডিপোজিট না শিখে কখনোই করবেন না, এটা আমার সাজেশন। ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে যাই মানেন তাই। জি ভাই আমি যে আপনার ইনবক্সে স্ক্রিনশট দিলাম ফরেক্স এর, আমি তো ও গ্রুপে শেয়ার দেওয়া যাবে না? এই যে নেন, শেয়ার দিয়ে দিছি। হ্যাঁ পাবলিকে দেখান, প্রথমে একদিকে ভাই, ইনকাম। আপনার হলো ইউটিউব চ্যানেলের নাম কি? সেম ভাই, মিডল ক্লাস ট্রেডার লিখে সার্চ দিবেন, 100+ সাবস্ক্রাইবার আছে। ওকে, তো আমি হচ্ছে ইউটিউবের রেকর্ডিং এখানে ক্লোজ করতেছি। আর ইউটিউব থেকে আপনারা যারা অবশ্যই দেখতেছেন, আপনার উদ্দেশ্যে একটাই সাজেশন, সেটা হচ্ছে যে কখনো ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিংয়ে আসবেন না। এটা শেখার জিনিস, শিখেন। আর যদি হচ্ছে যে মনে করেন যে আপনারা আমার কাছেও ধরেন সাপোজ আসলেন, আসার পর আপনারা দেখেন, দেখে যদি মনে হয় যে আপনারা শিখতে পারবেন, তাহলেই শিখেন। আর কেউ যদি আপনাদের বলে যে আসেন, এসে আমার কাছে শেখেন, শেখার পরে আপনি প্রতি মাসে 1 লাখ 2 লাখ কামাইতে পারবেন, তাহলে বুঝে নেবেন ভাই সে স্ক্যামার। কারণ এটা এতটা ভাই, ইজি না। আমি যতটা টাইম দিছি আমি ততটা টাইম শেখার আপনার দিতে হবে, পাশাপাশি আপনার হচ্ছে, ডেডিকেশন থাকতে হবে, তাহলেই শিখতে পারবেন। তো জি ভাই, আজকের মতো আমি এই শেখার পর্যন্তই। পাশাপাশি ভাই এক আপনার সেকেন্ড ভাই, ভিডিও আমি হচ্ছে হচ্ছে ইউটিউবের জন্য রেকর্ড করতেছি, তো এটা ক্লোজ করে নিই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।